এরা ভাবতেছে সাদে যাইব কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, সুপার অ্যাক্সেলেটর আছে, চোখের পলকে সাদে নিয়ে নামায় দেবে। ছোট ছোট বাড়ি না, 1.5 কাঠা 2 কাঠা 3 কাঠা 5 কাঠা 10 কাঠা 1 বিঘা 1 একরের বাড়ি না, সবচেয়ে ছোট রাজত্ব দিবে এই দুনিয়ার 10 গুণ সমান। আমি বাড়ি বললাম, আল্লাহ বাড়ি বলে না। আল্লাহ তো বলে বাড়ি রূপে দিব না, রাজত্ব রূপে দিব। মুলখান কাবিরা, রাজত্ব রূপে দিব। সমস্ত আসবাবপত্র হবে সোনার আর রূপার। আরো 6টা আছে ধাপ, শুধু সোনা রূপার হবে না, সমস্ত আসবাবপত্র হবে সোনা রূপার, অথবা সোনার, অথবা এর চেয়ে দামি জবরজুত, এর চেয়ে দামি জমরজুত, এর চেয়ে দামি ইয়াকুত, এর চেয়ে দামি মারজান, এর চেয়ে দামি মুক্তা, এর চেয়ে দামি টপ টু টপ হীরা। সমস্ত আসবাবপত্র হীরা। এই 8 প্রকার দিয়ে আসবাবপত্র হবে। হায়, কেননা জান্নাতে কোনো কাঠ, লোহা, লক্কর, স্টিল ফিস্টিল নাই। জান্নাতে তো ফলও ধরবে সোনার গাছে। কিসের গাছে? কিসের? অনেকে বলে সোনার গাছে ফল ধরবে কি করে, ঠিক না? তাহলে আমার যুক্তি দিয়ে বুঝান, কাঠের গাছে ফল ধরে কি করে? ফল দিয়েও তো কাঠ হওয়া দরকার ছিল, ঠিক না? গাছটা কিসের? ধরতেছে না। শুরু হয়ে গেছে কিসের সিজন? গাজীপুরের কাঁঠালের সিজন শুরু হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, কি কোন গাছে? কি কাঠের গাছে যদি কাঁঠাল ধরতে পারে, বাংলাদেশের জাতীয় ফল, ঠিক না? কি কি? আমি পাঙ্গাস বলতেছি না, বাংলাদেশের জাতীয় ফল কি ধরছে কোথায়? কাঠের গাছে যদি জাতীয় ফল ধরতে পারে, তাহলে সোনার গাছেও ধরতে পারে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, জান্নাতে ফুল ধরবে সোনার লতায়। আল্লাহ রাসূল বলছে, একটা পাপড়ি যদি আজকে দুনিয়াতে রেখে দেওয়া হয়, লাতাতারাতি দুনিয়া কুল্লা, সারা দুনিয়া সুগ্রানে মোহিত হবে, আর সারা দুনিয়ার মানুষগুলো সুগ্রানে মাতাও হবে। ওই জান্নাত দিবে বিনিময়ে, মূল্যায়নে ওই জান্নাত দিবে। হায় হায়, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করে। এই কাপড় নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড় শিলাবে আল্লাহ কুদরত দিয়া, কোন দর্জি না। ডিজাইন করবে আল্লাহ নিজে কুদরত দিয়া। এই ডিজাইনটা কে করছে? আল্লাহ। আরে নিজের গালে আঙ্গুল দিয়া দেখান না, এই ডিজাইনটা কে করছে? আমার কাপড়ের ডিজাইনও আল্লাহ করবে। ডেলি নতুন নতুন ডিজাইন, প্রতিদিন সকালে 70 সেট পাঠায় দিলে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই যে ময়লা হয়ে গেলে আপনি ওয়াশিং মেশিনে জিয়া পড়বেন, কোনো ওয়াশিং মেশিন নেই। ভাঁজ ভাঙতে দেরি, চেঞ্জ হইতে দেরি হবে না, অটো চেঞ্জ হবে। আল্লাহ কুদরত দিয়া পড়ায়া দিবে, কুদরত দিয়া খোলায়া দিবে। খুলতেও হবে না, পড়তেও হবে না, শুধু খালি দেখবে বাজ ভেঙে গেছে, খুলে যাবে, আরেকটা নতুন লেগে যাবে। এটা অসম্ভব। প্রমাণ দিব, দুবাইতে মেশিন আছে, মাথা ঢুকায় দিবে, বাড়ি করবেন, চুল কাটা হয়ে যাবে। সৌদি আরবে মেশিন আছে, পাও ঢুকায় দিবেন, টান দিবেন, জুতা পরে বেরিয়ে যাবে। দুনিয়ার মানুষ যদি পারে, আল্লাহ পারে না? যে 1 ফোঁটা পানি দিয়ে এত সুন্দর বানাইছে, যেটার লেগা যুবকরা সারা বছরই, প্রত্যেক বছরই সেক খাইতেছে।
ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, ঠিক না? তারপরও চেহারা দেখলে মনে হয় সব সেক্রেয়া ঝালা পালা হয়ে গেছে, ঠিক না? তারপরও যুক্তি দেয় একটারে, কিসে বেটা একবার না পারলে দেখো শতবার। শতবার দেখতে দেখতে তো তুই থাকবি না, কেন? শতবার দেখতে গেলে 100 বছর লাগবে। 14 তারিখ আইতে, ঠিক না? বছরে কয়বার আসে? হ্যাঁ, শতবার দেখতে গেলে তো 100 বছর লাগবে। 100 বছর বাঁচবো নাকি? কিছু কয় না, ঠিক না? বাঁচবো 100 বছর? বাঁচবই না, ঠিক না? হ্যাঁ, তাহলে বুঝা গেলে এটা শয়তানের যুক্তি, ঠিক না? হায় হায় হায়, জান্নাতে বানায় রাখছে এতটুক হাঁটু পর্যন্ত মুশকিল দিয়া, এতটুক আম্বার দিয়া। আগেরটা বললাম না, লাউড স্পিকার খোলা আছে, নাহলে বইলা দিতাম ভাঙ্গা। এতটুক মুশ, এতটুক আম্বার, এতটুক পিওর জাফরা। চেহারাটা বানাবেন হোয়াইট কাফুর দিয়া। আল্লাহ রাসূল বলেছেন, লাউ কাশাফা সাকাইহি লাকাত বাদাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলতো। তো যুবক, পাও খুললে যদি সূর্য আলো হারায় ফেলে, যখন উপরের দিকে খুলবো তোর অবস্থা কি হবে? এটা মনে হয় বুঝি না, ফিডার খায়। উপর দিকে খুললে কি অবস্থা হইব? আল্লাহ রাসূল বলেছেন, লাউ দাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। জান্নাতে যখন হাসি দিবে না, প্রথম যখন নতুন দেখবে হাসি, তো 30 বছর হুজুরেরও হুঁশ থাকবো না। কবে এটা কি? তারপরে গালে চিমটি দিয়ে হুঁশে আনবে, বলে খালি হাসি দেখে এই কাহিনী, এই অবস্থা, বাকি খুলে দিলে কি মনে হয় বোঝে পেল। আল্লাহ রাসূল বলেছেন, বাদাগা সাবআতি আবহুর লাসারা আযবা, সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 4টা গ্রানে সারা দুনিয়া মোহিত হয়ে যাবে। বলো যুবক, ওই ঠোঁটে চুমা দিলে কেমন লাগবে? মনে হয় দিবটিব না পাইলে, ঠিক না? ওগুলো তো চিনি আমি। কয়বার ডেলি মোবাইল টাচ করে চুমা দেয়? হ্যাঁ, ঠিক না? না দেয় না? হ্যাঁ দেয়, সত্য তো। হ্যাঁ, আর ঠোঁট পাইলে বুঝি ছাড়বো না। বুঝুন করে দেখো, পাগড়ি সাগড়ি জুব্বা সুব্বা এরা পাইলি 40 বছর ছাড়বো না। ঠিক এরকম বেরোবো। পরে গালে চিমটি দিয়া বসে আনবো আর বলবো, শুধু ঠোঁট আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাগবা, তোর জন্য আমার ভিতরে আর কোনো আকর্ষণের জিনিস নাই, খালি ঠোঁট। 40 বছর খা শেষ। আল্লাহ বানায় রাখছে। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। যা চাবে, মুখ দিয়া চাবে না, মন দিয়া। তাস্তাহি আফআলে কুলুব, যা মন দিয়া চাবে তাই মিলবে। জান্নাতে মুখ দিয়া চাওয়া নিষেধ, নিষেধ না, ওই পর্যন্ত যাইতেই দিবে না। না, প্রথমে মনে আসে, পরে মুখে আসে। মন থেকে মুখ পর্যন্ত আল্লাহ যাইতে দিবে না, এর আগে উপস্থিত। চোখে যেটা লাগবে যুবক, ওটা তোমার। মনে হয় বোঝে না, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? চোখে তো লাগে, ঠিক না? হ্যাঁ, লাগে না? কয় না, কিচ্ছু কয় না। চোখে লাগে না? বেশি তাকাইলে কি করে? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। আল্লাহ বানায় রেখে দিয়েছে। পুরো জান্নাতে ছিটায় রাখছে, ছিটায়। এই জন্যই তো জান্নাতে 14 তারিখ 100 বার হবে ডেলি। একটু পর পর ভিডিও কল আসবে। হাসি দেখা লাড্ডু হয়ে যাবো, লাড্ডু।
ভিডিও কলের ভিতরে গালে চিমটি দিয়ে করবো জলদি আয়, আর এই করবো বাইক পামু করে, ঠিক না? কি জামুজে বাইক পামু করে, ঠিক না? জান্নাতে সুপার বাইক বানানো আছে। ইন্না ফিল জান্নাতি লাখাইলা ইয়াকুতাতিন মিন হামরা, ইয়াকুত মাখলুকাতিন মিন ইয়াকুতাতিন হামরা ওয়ালাহু আজনিহাতান ইয়ারকুবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। আল্লাহ সুপার বাইক বানায় রাখছেন, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া, যেটা ডানা আছে চড়বে আর চোখের পলকে জেনে গেল। কিচ্ছু বলতে হবে না, কোথায় নামবে কোথায় যাবে জানবে ও, যে ফোন করতে পারছে, ভিডিও কল করতে পারছে, ডাকছে কে, নামবে আর বুকে বুক লেগে যাবে। আগের টুক বললাম না, সুপার বাইক রাখা আছে, ডেলি 70,000 আইটেম খাবে। জান্নাতে কোনো কিচেন নাই, জান্নাতে কোনো বাবুর্চি নাই, আল্লাহ কুদরত দিয়ে পাকায় পাঠাবে। 24 ঘন্টা রেডি থাকবে। আর ফল, সব দুনিয়ায় যত ফল আছে প্রত্যেক জান্নাতে এই ফল তো থাকবে, থাকবেই, নতুন আরো কোটি কোটি গুণ থাকবে। হায় হায় হাঁটতে থাকবে আর ফল ডাকতে থাকবে, আমার কাছে আয়, খানা পরিচয় দিবে আল্লাহ কেমনে বানাইছে, শ্বাস কয়টা, মজা কয়টা, রং কয়টা, গ্রান কয়টা, ফল বলতে থাকবে। এটা সিস্টেম এরকম আল্লাহ বানায় রাখছে। প্রতি শুক্রবারে, কালকে কিন্তু শুক্রবার, ঠিক না? শুরু হয়ে গেছে শুক্রবার, ঠিক না? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। জান্নাতে জুমার নামাজ নাই, কোনো নামাজই নাই, কিন্তু জুমার বদলা হিসাবে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। জান্নাতে প্রথম দাওয়াত শুরু হবে আদম আলাইহিস সালাম থেকে। 1.25 লক্ষ নবী খাওয়াবে একদিন পুরো জান্নাতীদের। সর্বশেষ আমাদের নবীজি খাওয়াবে। সবার খাওয়া পিছে পড়ে যাবে। তারপরে আল্লাহ বলবে এবার আমার পালা, আমি প্রতি শুক্রবারে তোমাদেরকে খাওয়াবো। বাকিটি বললে তো হুজুররা মানবই না, ঠিক না? ওইখানে ওলিমাও খাওয়াবে, ওলিমা। আল্লাহ আল্লাহ রসুলের 3 স্ত্রী জান্নাতে মিলবে। কয়জন? 3। ইমরা উম্মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, উখতা মুসা কুলসুম, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, ইমরাতু ফিরাউন আসিয়া, ফিরাউনের স্ত্রী আসিয়া। ওই 3 জন আল্লাহ জান্নাতে মিলবে, জান্নাতে যায় পাবে। দুনিয়াতে তো পান না, আগেই চলে গেছে, ঠিক না? তাহলে বিয়ের মাধ্যমেই তো পাবে, ঠিক না? বিয়া হইলে তো আউলিম অলিমও সুন্নত, ঠিক না? অলিমও হয়তো আমাকে ভাগ্যে জুটতে পারে না, জানি কত কোটি দিন পর্যন্ত অলিমা চলতে থাকবে। যারা আশা রাখেন ওরা খাইয়েন, আবার যারা আশা রাখেন না ওদের খাওয়ার দরকার নেই। তো ওই শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কিন্তু আমি শেষ জায়গায় চলে আসছি, শর্ত হলো মানুষ হইতে হবে। কি শেষ জায়গায় চলে আসছি? কি মানুষ, কি মানুষ হইতে হবে। শুধু মানুষ হিসাবে জন্ম নিলে চলবে না, মানুষ হতে হবে। বেশি বলবো না, 2টা কাম যদি 24 ঘন্টা করতে পারেন তাহলে আমি আপনাকে লেখা দিতে পারি, মানুষ হয়ে যাবে। পারবেন 2টা কাম করতে? কে কে পারবেন দেখি? পাক্কা ওয়াদা? নাইলে বড় আফসোস করতে হবে না। আমার ওই হাদিস আমাদের উপরে ফিট না হয়ে যায়। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়া বলছিল, চোখ দিয়ে পানি গড়াইতেছিল আর মুখ দিয়ে বলতেছিল মিসকিনুন ফাখুর। হায় জান্নাত তো সহজ ছিল, সহজ থেকে সহজ ছিল, কিন্তু হতভাগা হওয়ার কারণে হাত পাইতে নিতে পারল না। মিসকিনুন ফাখুর, হতভাগা গরিব।
জান্নাত তো বিলকুল সহজ ছিল। আমি একটু আগে দেখাইলাম যে এক ডোক পানি দিয়ে নিতে পারতেন, রমজানের সুযোগ ছিল, এক ডোক পানি দিয়া। আরো এক দুজন আছে এরকম সহজ সহজ, এক রাত্রে 83 বৎসরের ইবাদত নেওয়া যেত। কয় রাত্র? কয় বৎসর? আল্লাহ রাসূল বলে মিসকিনুল ফাখুর, হতভাগা, কপাল পোড়া, কপাল পোড়া, হতভাগা। নিল না, শুধু হাত পাতলেই নিতে পারে। এই জন্য দুটা কাম যদি করতে পারেন 24 ঘন্টায়, পারবেন ইনশাআল্লাহ। পারবেন করতে ইনশাআল্লাহ। যুবকরা কি বলে পারবা? কে কে পারবা দেখি? পাক্কা? আমি কিন্তু শেষ জায়গায় চলে আসছি। নামান 24 ঘন্টায় কয়টা কাম? কয়টা? প্রথম হলো আজকের থেকে চাঁদ দিব, কিন্তু নামাজ ছাড়ব না। ওয়াদা? ওয়াদা ভালো মতো উঠে বলেন যে ওয়াদা করলাম। ওয়াদা বলেন, ওয়াদা করলাম, ওয়াদা করলাম আজকের থেকে নামাজ ছাড়বো। আপনাকে জান্নাত লেখা দেওয়া যায়, কারণ আল্লাহ মসজিদের ডাকেনি জান্নাতের চাবি দেওয়ার জন্য। এই মাদ্রাসার ছোট ছোট ছেলেরা আমার সাথে একমত হবে। ওই যে একটা আছে না, পিচ্ছি ঘুমাইতেছে, ওর 3 নম্বর হাদিস পড়ছে যদি নুরানি পড়া থাকে, মিফতাহুল জান্নাতি সালাত। আল্লাহ না জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। নামাজ কমপ্লিট, জান্নাত কমপ্লিট। কেউ আপনাকে ঠেকায় রাখতে পারবে না। হায় হায়, এটা আল্লাহর অঙ্গীকার। দ্বিতীয়টা শোনাবো, পারবেন? হ্যাঁ পারবেন? যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন না? ভুলা যাবে না, শয়তান ভুলাইয়া দিবে। কোরআন বলে ভুলাইয়া দিবে, ওমা আনসানিহু ইল্লা শাইতান। শয়তান আপনাকে ভুলাইয়া দিবে। আপনি জানেন না আপনাকে আমি কি ট্যাবলেট দিলাম। 6 মাস কন্টিনিউ করে দেখেন, 6 মাস। আমার বিশ্বাস এখানে যে যুবকরা আছে, যদি একদিনও মিস না দেয়, ঘুমানোর সময় যদি মাপ চায় ঘুমায়, ও স্বপ্নে যা দেখবে ওটা বলার জন্য আমাকে খুঁজবে। আমার বিশ্বাস, আল্লাহর উপরে আমার 100-তে 100 বিশ্বাস। কারণ আমরা খবর পাইতেছি, যুবকরা আমাদেরকে ফোনে বলে, আয়সা বলে, রাস্তায় আটকায়া বলে, হুজুর শিখাইলেন কি, করতেছি কি, আল্লাহ দেখাইতেছি কি। এই যুবকরা সারাদিন কি করলো এটা আমার বিষয় না, এটা আমার বিষয় না, আমার সাবজেক্ট না। সারাদিন কি করবি, কিন্তু আমার বিষয় হলো নারী পুরুষ নির্বিশেষে সবার কাছে, যে আমি ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায় ঘুমাইলাম কিনা। আপনাকে একটা যুক্তি দেই হাদিস থেকে, মানবেন? এখন কয়টা বাজে? 11:40, ঠিক না? 1 মিনিট এদিক ওদিক, ঠিক না? আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশ। আল্লাহ দুনিয়া আলাদেরকে বুঝাইতে চাইতেছে, ও দুনিয়া আলারা, তোরা আসামিকে কাঠগোড়ায় দাঁড় করানোর জন্য খুঁজতে থাকিস, হাত করি পড়ানোর জন্য খুঁজতে থাকিস, বেড়ি পড়ানোর জন্য খুঁজতে থাকিস, জেল ভরার জন্য খুঁজতে থাকিস, কাঠগোড়ায় দাঁড় করানোর জন্য খুঁজতে থাকিস, এমনকি ফাঁসিতে ঝুলানোর জন্য খুঁজতে থাকিস। আর আমি আল্লাহ ডেলি রাত্র আসামিকে মাফ করার জন্য ডাকতে থাকি। কে আছিস, মাফ চাবি, আমি মাফ করে দেব। যে আল্লাহ আসামিকে মাফ করার জন্য ডাকতে থাকে, ওই আল্লাহর কাছে মাফ চাইলে কেমন খুশি হয়। হায় হায় হায়, বুঝাইতে পারলাম। এই জন্য দ্বিতীয় ঘুমানোর সময় আমি প্রতিদিন মাপ চাই ঘুমাবো।
পারবেন? পারবেন? ওয়াদা? ছুটবে না তো? আমি ছোট্ট একটা পদ্ধতি বলে দিই। একটা সাদা কাগজ নিবেন আর বড় অক্ষরে লিখবেন, আমি আল্লাহর কাছে মাপ চাই।